এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের পরে সরকার অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট নামে দুটি সংস্থার থেকে এককালীন কিছু টাকা দেওয়া হয় এবং এই টাকা তাদের চাকরিকালীন অবস্থা থেকে 10% অর্থাৎ দুই বোর্ডে 6 এবং 4% করে কেটে নেওয়া হয়। যাই হোক, যদিও এই বিভক্ত শিক্ষকদের অবসরকালীন অবসর ভাতা নেই, মাসে যে অবসর সুবিধা পান সেই অবসর নেই। এখন সেই এককালীন টাকা পেতে 3, 4, 5 বছর পর্যন্ত অনেকের লাগে। এখন একজন শিক্ষক 60 বছরে যখন অবসরে যান, তখন কিন্তু তিনি অধিকাংশই নানা রোগে আক্রান্ত হন, বিভিন্ন ধরনের রোগ। এটা সব মানুষেরই, শুধু শিক্ষক না, সবারই 60 বছর অতিবাহিত হলে এই অবসরকালীন সময়ে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হন। তখন প্রয়োজন হয় টাকা, এবং সেই টাকা তারা এককালীন টাকা পান। সেই টাকাটা যদি পেতে পেতে অনেকের মৃত্যু হয়েছে, অনেকে হাসপাতালে রোগে ভুগছেন, কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, নানাভাবে অশান্তিতে আছে, খেতে পারছেন না, ভালো ওষুধ খেতে পারছেন না, চিকিৎসা করাতে পারছেন না। এখানে কথা আছে যে যখন এই শিক্ষকদেরকে কল্যাণ এবং অবসর থেকে টাকা দেওয়া শুরু করা হয়, তখন 3টি খাত থেকে টাকা আসবে। সেখানে একটি হলো শিক্ষকদের বেতন থেকে কর্তন, আর একটা হলো সরকারি পক্ষ থেকে টাকা দেওয়া, এবং অন্যান্য খাত আছে। এখন অন্যান্য খাত সম্পর্কে আমি অবগত নই, তারপরেও যে কোনো খাত থেকে সরকার এখান থেকে টাকা সংগ্রহ করতে পারেন। কিন্তু এখন সেই টাকা সংগ্রহ হচ্ছে না, বা টাকা সরকার যেটা প্রয়োজন সেটা এখানে পূরণ করতে পারছেন না, বা পারেন না, বা দেন না। যাই হোক, এজন্য এই বর্তমানে প্রায় 90,000 শিক্ষক অবসরে আছেন, তারা টাকা পাচ্ছেন না। এই 90,000 শিক্ষকের জন্য, কর্মচারী সহ আর কি, 90,000-এর মতো আছেন, তারা এই টাকা না পেয়ে এত দুঃখ কষ্টে আছে। আমি কতটা উদাহরণ দেব, প্রতিদিনই আমরা পত্রিকার খবরে পাই, বিভিন্ন মাধ্যমে পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই যে এই অনেক শিক্ষক টাকার জন্য কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা বোর্ডের অফিসে তারা ঘুরছেন, এবং শুধু ঘুরছেন না, সেখানে অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতাল থেকে আসছেন অফিসে, অফিস থেকে যাচ্ছেন হাসপাতালে, এরকম শত শত হাজার হাজার শিক্ষক এই অবস্থায় আছেন। এখন কথাটা হলো যে সরকার যে ওয়াদা ছিল, সরকারের যে কথা ছিল, সেটা কিন্তু এখনো সরকার পূরণ করতে পারেননি। তাহলে এই শিক্ষকরা কিভাবে ভুগতেই থাকবে? আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, যে টাকা এখন প্রয়োজন সেই টাকাটা পরিশোধ করে কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধা বোর্ডকে আপডেট করা, এবং 1 মাসের মধ্যে যাতে টাকা পাওয়া যায় সেই ব্যবস্থা করা।